আল্লাহর বান্দি সামনের দিকে অগ্রসর হয়, ঘোড়া নিয়ে কিছু দূর সামনে অগ্রসর হওয়ার পরে দেখতে পাইলেন একজন সাহাবী আসতেছে। ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, রে আল্লাহর নবীর সাহাবী, বলো রে আমার নবীর কি অবস্থা, মেহেরবানি করে একটু বলো, নবীজি কোথায়, নবীজির সন্ধান আমাকে দাও। ওই সাহাবীকে বলার পরে সাহাবী ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দি শুনিয়া রাখো, নবীজি কোথায় আছে এর সন্ধান আমি দিতে পারবো না, নবীজির সন্ধান আমি বলতে পারবো না। তবে শুনিয়া রাখো, উহুদের প্রান্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুদ্ধের জন্য এসেছিল, যুদ্ধের জন্য আসার পরে তুমি তোমার স্বামীকে পাঠাইছিলা, বলে হ্যাঁ আমার স্বামীকে পাঠাইছিলাম। ওই স্বামীর লাশ স্বামী শাহাদত বরণ করে উহুদের প্রান্তরে এমুক জায়গায় পড়ে আছে, তুমি যা দেখো। এমুক জায়গায় তোমার স্বামীর লাশ পড়ে রয়েছে, যা দেখো। এই কথা বলার পরে আল্লাহর বান্দি একটুকু চিন্তা করলেন না, চিন্তা না করে তিনি সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। যেই দেশে নবী নাই সেখানে আমার কোনো মূল্য নাই, নবীকে না পাওয়া পর্যন্ত আমি কিন্তু ক্ষান্ত হব না। চোখের পানি ছেড়ে ছেড়ে তিনি কান্না শুরু করে দিলেন, আয় আল্লাহ, আমার নবীর কি উপায় হবে, নবীজি কোথায়, নবীকে না পাওয়া পর্যন্ত তিনি ক্ষান্ত না হয় সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে অগ্রসর হয়া আরেকজন সাহাবীকে পাইলেন। ওই সাহাবীকে পায়া তিনি জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বান্দা, নবীর সাহাবী, বলো রে আমার নবীর কি অবস্থা, একটু মেহেরবানি করে বলো। যেই মাত্র এই কথা বলল, বলার পরে সঙ্গে সঙ্গে ওই যুবকটা ডাক দিয়ে বলল, শুনিয়া রাখো হে মহিলা, শুনিয়া রাখো, উহুদের প্রান্তরে তোমার বাবা এসেছিল, তোমার বাবার লাশ উহুদের প্রান্তরে মুখ জায়গায় পড়ে আছে, যা দেখো তোমার বাবা শাহাদত বরণ করেছে, তোমার বাবা শহীদ হয়ে পড়ে আছে, যাও যাও সেখানে যা দেখো, তবে নবীর সন্ধান আমি দিতে পারবো না। সুবহান। যেই মাত্র এই কথা বলল, বলার পরে আল্লাহর বান্দি ঘোড়া নিয়ে এরকম ভাবে সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে অগ্রসর হয়া আবার আরেকজন মানুষকে পাইলেন, আরেকজন সাহাবীকে পাইলেন। ওই সাহাবীকে পায়া জিজ্ঞেস করলেন, বলো রে আমার নবী কোথায়, আমার নবীর সন্ধান দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে নবীকে একবারের জন্য পাঠাইছে, নবী আর আসবে না, নবীর সন্ধান আমাকে দাও, একটু মেহেরবানি করে, নবী কোথায় আছে বলো রে বান্দা, ও আল্লাহর বান্দা মেহেরবানি করো, বলো আমার নবী কোথায়। যেই মাত্র এই কথা বলল, এই কথা বলার পরে আল্লাহর বান্দাইয়া ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, শুনিয়া রাখো ও আল্লাহর বান্দি, শুনিয়া রাখো, আমার নবী কোথায় আছে এটা বলতে পারবো না, তবে শুনিয়া রাখো তোমার সন্তানকে আমি চিনি, উহুদের প্রান্তরে তোমার সন্তান ওইখানে গিয়া দেখবা, সেখানে এমন এক জায়গার মধ্যে শাহাদত বরণ করে পড়ে আছে। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم.
قال النبي صلى الله عليه وسلم والله إني لأستغفر الله في اليوم أكثر من 70 مرة رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا أمراض درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مدینہ مدینہ مؤمنوں کی گنگنا ہے مدینہ مدینہ مؤمنوں کی گنگنا ہے خاک پاک مدینہ میں نور جنت چمکتے ہیں بلغ العلا جورے پڑھیں کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مدینے کی ہوا سے جنتی بو آتی ہے خاک پاک مدینہ میں نور جنت چمکتی ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله مٹیر باری مٹیری گار مٹیر ہوبے বিছানা মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না আল্লাহুম্মা সাল্লি আলা জুরে وعلى آل سيدنا مولانا محمد কবে জানি ডাকাশিরে এই বাড়ি ঘর ছাড়িতে কবে জানি ডাক আমার সাথে বলেন আপনারা
কবে জানি ডাকাশে রে এই বাড়ি ঘর ছাড়িতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তাইফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন তাইফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মনন কান আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুখেতে রক্ত বুকেতে রক্ত তবু বলে উম্মতি মুখেতে রক্ত বুকেতে রক্ত তবু বলে উম্মতি সারা পৃথিবীতে কেউ দেখে নাই এমন প্রেম এমন প্রীতি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হ্যাঁ পুরো সঙ্গে لا إله إلا الله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। রসুলপুর গাজীবাড়ি মরহুম আব্দুল্লাহ মিয়া বাড়ির সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় 10তম ওয়াজ ও দোয়ার মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নজরুল হক গাজী সাহেব রসুলপুর গাজীবাড়ি, জনাব মোহাম্মদ জালাল মেম্বার রসুলপুর গাজীবাড়ি, আচ্ছা, সহসভাপতি আছেন অনেকেই, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে আছেন আমার সামনে উপবিষ্ট। আমার আগে আলোচনা করেছেন, যারা আলোচনা করেছেন হযরত মাওলানা উসমান ফয়েজী সাহেব, প্রধান আকর্ষণ হিসেবে যিনি আলোচনা করেছিলেন হযরত মাওলানা কারি শাব্বির আহমদ সরাইলি সাহেব বিবারিয়া, খতিব রসুলপুর কেন্দ্রীয় জামে মসজিদ। আরো আলোচনা করেছেন হযরত মাওলানা কারি আব্দুল মুমিন আজিজি সুনামগঞ্জ। আরো এখানে অনেকে আলোচনা করেছেন হাফেজ মাওলানা ইমরান হোসেন ভৈরবী। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের আলোচনার উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা পাঠ করেছি। বুখারী শরীফের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। এই হাদিসের উপরে কিছু কথা বলে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় মায়া করে, ভালোবেসে, ইহসান করে এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন। আমার আগে যাদের নাম বলেছি, আমার পাশে বসা রসুলপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাহেব হযরত মাওলানা শাব্বির আহমদ সরাইলি সাহেব হুজুর যে বসে আছেন, দূর দূরান্তে প্রোগ্রাম করে, ওনার সাথে প্রোগ্রামে দেখা হয়। চট্টগ্রামে একটা প্রোগ্রাম করছে, অনেক বড় আন্তর্জাতিক মানের একটা প্রোগ্রাম, বিশাল বড় সম্মেলন, প্রায় লক্ষ মানুষের মতো হয়ে যায় এরকম বড় একটা মাঠে বয়ান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেছেন। তো এই জন্য আমরা ওনার জন্য দোয়া করব এবং বক্তা ভাইরা যারা বয়ান করেন, বয়ানের জন্য দেখেন গত 2 দিন আগে আমরা মৌলভীবাজার থেকে আসতে এত কুয়াশা পড়ছে, মানে সামনে রাস্তা দেখা যায়, একটা ট্রাকের পিছে, ট্রাক তো এমনি আসতে চলে, ট্রাকের পিছনে আস্তে 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 করে করে চালাইতে হয়েছে গাড়ি, অনেক কষ্ট হয়। আপনারা তো দেখেন বয়ান শেষ হয়ে গেলে যা বিছনার নিচে শুয়ে যাবেন, কিন্তু আমরা তো যাইতে হবে, সেই দূর দূরান্তে যাইতে হয়, যা গন্তব্যে পৌঁছতে হয়। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা বক্তা ভাইদের জন্য দোয়া করব যারা রিস্ক নিয়ে, জীবনের উপর রিস্ক নিয়ে, আমার বন্ধুবর মুফতি আরিফ বিন হাবিব, আপনারা অনেকে নাম শুনছেন, এরপরে মুফতি রেজওয়ান রফিকি, ওনার নামও আপনারা শুনছেন, গত কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করেছে। হ্যাঁ, দেখেন রিস্ক নিয়ে নিয়ে চলতে হয়। জুবাইর আহমদ তাশরিফ বক্তা আছে একজন, সেও গত কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করেছে। অনেক বক্তারা অ্যাক্সিডেন্ট করতেছে, কারণ কুয়াশার কারণে অ্যাক্সিডেন্ট। আজকে কুয়াশাটা একটু কম। জীবনের রিস্ক নিয়ে হাওয়ার উপরে চলতে হয়। এই জন্য আপনাদের কাছে দোয়া চাই সর্বপ্রথমে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সহি সালামতে সফর করার তৌফিক দান করেন। পরিশেষে বলবো, আপনারা যারা এখানে বসে আছেন, ধৈর্য নিয়ে, আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? শেষ পর্যন্ত মোনাজাত করে যাবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় মায়া করে, বড় ইহসান করে, দয়া করে, ভালোবেসে, আদরের চাদরে ঢেকে দুনিয়াতে পাঠাইছে। দেখেন, আমাদের ডানে বামে বিপদের কোনো শেষ নাই। আমি আর আপনি যে রাতের বেলা ঘুমাইতে যাই,
যদি কোনো বিষাক্ত পোকামাকড় আপনার আমার নাকে দেবা মুখে দেয়া, কেউ অনেকে হা করে ঘুমাই যায় না, ঢুকে যা, উপায় আছে? কি বলেন, উপায় আছে? আওয়াজ করে বলুন, উপায় আছে? আমার আপনার মালিক কে? আওয়াজ করে বলুন, কে? আমার আপনার হায়াতের মালিক কে? আমার আপনার রিজিকের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর জমিনে পাঠাইছে বাবা। একটা সময় আসবে যেদিন আমি আর আপনি পৃথিবীর জমিনে থাকতে পারবো না, দুনিয়ার মায়া ত্যাগ করে কিন্তু দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমার আপনার পূর্বপুরুষ যারা ছিল তারা অনেকেই দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বড় মায়া করে ভালোবেসে ইহসান করে পৃথিবীর জমিনে আমাদেরকে চালাইতেছেন, আমাদেরকে সুস্থ রেখে দুনিয়াতে চালাইতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আমি মানব এবং জিন জাতিকে আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি, যারা এই দুনিয়ার জমিনে ইবাদতের জন্য প্রেরিত হয়েছে। এখন আমি আর আপনি উত্তর দিয়া বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিসের জন্য বানাইছে? আল্লাহর ইবাদতের জন্য। কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহর ইবাদতের জন্য বানাইছে, ইবাদতের জন্য দুনিয়ায় পাঠায়া বান্দাদেরকে দুনিয়াতে পাঠাইছে। এরে বান্দা, দুনিয়াতে যাও, তোমরা না আমার কাছে আরশে আজিমে সমস্ত রূহ জগৎ এক বাক্যে বলেছিলে আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা সমস্ত রূহ জগৎ এক বাক্যে বলেছিলাম ক্বালু বালা, আপনি আমাদের প্রভু। সুবহানাল্লাহ। এখন আপনি আর আমি চিন্তা করে দেখি, খেয়াল করে বলি, আমরা যে এক বাক্যে বলেছিলাম আল্লাহ আপনি আমার প্রভু, আপনি আমাদের প্রভু, এই কথা যে বলেছিলাম, বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদেরকে, ওই সময় আমরা আল্লাহর সামনে ছিলাম, ঠিক কিনা বলেন? আরশে আজিমে আল্লাহর সামনে ছিলাম কি ছিলাম না? ছিলাম। কিন্তু এই কথাটা আমরা আলেমদের জবান থেকে শোনার কারণে আমরা বুঝি যে আমরা আরশে আজিমে এক সময় আসিলাম, আল্লাহ আমাদেরকে এক সময় প্রশ্ন করছিল, ঠিক কিনা? এটা আলেমদের জবান থেকে শোনার কারণে নবী আলাইহিস সালাম আমাদেরকে বলছে, নবী আলাইহিস সালাম বলার কারণে আমরা হাদিস থেকে, কোরআন এবং হাদিস থেকে পাওয়ার কারণে আমরা এই কথাগুলির উপরে কি করি? বিশ্বাস করি, ঠিক কিনা? এই বিশ্বাস যে আছে, আমরা আল্লাহর সামনে বলছিলাম আল্লাহ তোমারে আমরা প্রভু হিসাবে মানি। এই কথা বলার পরে আল্লাহ বলে, আচ্ছা ঠিক আছে, তোমরা যে আমারে মানো, কুদ্দুর মানো, দেখি আমার চোখের আড়াল করে দিই তোমাদেরকে, অর্থাৎ তোমরা আমারে দেখতা না, আমি ঠিকই তোমাদেরকে দেখি। দুনিয়ায় পাঠানোর একটা সিলসিলা চালু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে কি করলেন? দুনিয়াতে পাঠাইলেন। দুনিয়াতে পাঠানোর পরে আমরা আয়েশা ভুলে গেছি আল্লাহ যে আমাদেরকে প্রশ্ন করেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা বলছিলাম ক্বালু বালা, আপনি আমাদের প্রভু। এই কথা কিন্তু আমরা দুনিয়াতে এসে ভুলে গেছি। কারো মনে নাই? মনে নাই। এই জন্য দেখেন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলে, আরে মিয়া শোনো, আমার পাশে কে ছিল, আমার ডানে বামে সামনে পিছনে কে ছিল, আমি সাধারণ দুনিয়াতে আইসা আমি ভুলি নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ আরশে আজিমে ইমাম গাজ্জালী বলেন, আমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করছিল, আমাকে তো আল্লাহ জিজ্ঞেস করছিল আরশে আজিমের মধ্যে যে আমি কি তোমাদের প্রভু নই? তখন আমি বলেছিলাম ক্বালু বালা। আমার ডানে কোন রূহ ছিল, আমার বামে কোন রূহটা ছিল, আমার সামনে কোন রূহটা ছিল, আমার পিছনে কোন রূহটা ছিল, আমি কিন্তু এই কথাগুলি বলতে পারি। সুবহানাল্লাহ। এত আস্তে কইলে সুবহানাল্লাহ জোরে কর না মিয়া। আমাদের তো মনে নাই, উনি তো মনে রাখছে। কেমন ইবাদত করছে যার কারণে মনে রাখতে পারছে?
এখন চিন্তা করে দেখেন, আমাদেরকে ওই পরিমাণ ইবাদত করতে হবে। আমরা যদি ওই পরিমাণ ইবাদত করি তাহলে আমরা কি হতে পারবো? সফল হতে পারবো। আমরা দুনিয়ায় ওই কথা ভুলা যে যেভাবে পারি সেভাবে চলছি, লাগামহীন ভাবে। দেখেন, মুক্ত পাখির কোনো দাম নাই, আছে? জংলার পাখির কোনো দাম নাই, বনের গরু, ছাগল, মহিষ, বেড়া, দুম্বা এগুলির কোনো দাম নাই, মূল্য নাই। কিন্তু আপনি যখন তারে ধইরা বাইন্দা নিয়ে আসছেন, এখন কিন্তু এটা বিক্রি করতে পারবেন, ঠিক কিনা? এই জিনিসের দাম আছে কিনা? নাই। বোঝা গেল বন্দি জিনিসের দাম আছে, মুক্ত কোনো কিছুর দাম নাই, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরারে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য। কার? আওয়াজ করে বলুন, গোলামি করব আমরা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর জমিনে পাঠাইছে। এরে বান্দা, দুনিয়ার জমিনে যাও, দুনিয়ার জমিনে যায় তোমরা কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা দুনিয়ায় যায় কিন্তু তোমরা ভুলে যেও না, আমারে ভুলো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যা কিছুর প্রয়োজন হয়, দুনিয়ার জমিনে তোমাদের যা কিছুর প্রয়োজন হয়, সমস্ত কিছুর ব্যবস্থা কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। রাখছে কিরকম? দেখেন, শীতের মৌসুম আইসিনি, শীতের মৌসুম। এই শীতের মৌসুমে আপনাদের আশেপাশে ফুলকপি চাষ করে, হ্যাঁ, ফুলকপি, বাঁধাকপি, এরপরে দেখবেন সিম, বিভিন্ন সবজি এখন হইতেছে কিনা, লাল শাক, হ্যাঁ, বিভিন্ন সবজি হইতেছে। এই সময়টার মধ্যে সবজির কোনো অভাব নাই, ঠিক কিনা? এই যে এই রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিছে, এই জন্যই তো আমাদেরকে শুকর আদায় করতে হয়, ঠিক কিনা? আল্লাহ আমাদের সব কিছুর ব্যবস্থা করে। আল্লাহ যদি কইতো আচ্ছা ঠিক আছে, জমিনের মধ্যে ধান ফসল হইতো না, সব পুড়ে যাবো, আমাদের কি উপায় লইলে? হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি করছে? এরকম রিজিকের ব্যবস্থা করছে। মানুষ চিন্তা করে না, শরীরের শক্তির কারণে, হিম্মতের কারণে মানুষ যেভাবে খুশি সেভাবে চলে, গুনাহ করে, নাফরমানি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যায়, ঠিক কিনা? আল্লাহ তাআলার কথা স্মরণে রাখে না। হে মুসলমান যুবক, শুনিয়া রাখো, একটা সময় আসবে যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পাকড়াও করে ফেলবেন। আমার আপনার জীবনে গুনাহ হয়েছে কি হয়েছে না? এই জন্য এই গুনাহ মাফ করাইতে হবে কি হবে না? যেহেতু হবে, এই জন্য আমরা এখান থেকে গুনাহ মাফ করায়া উঠবো, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করার কারণে আমার আপনার জীবনের গুনাহগুলিকে কিভাবে মাফ করাবো, এর একটি উপমা আমি আপনাদের সামনে তুলে ধরব। মুসলমান ভাইরারে আমার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠাইছেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া থেকে উঠায় নিবেন, ঠিক কিনা বলেন? এই জন্য দুনিয়াতে আয়সা আমি আর আপনি একাকী নির্জনে বসে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতে হবে, রোনাজারি করতে হবে। আল্লাহ মেহেরবানি করে মাওলা তুমি আমাকে মাফ করিয়া দাও। রব্বুল আলামিন, আমি যে নাফরমানি করেছি, এই নাফরমানির কথা যদি এলাকার মানুষ জানতো তাহলে আমাকে সমাজে বসবাস করার জন্য দিত না। এই নাফরমানির কথা যদি মানুষ জানতো তাহলে আমার ঘরের পরিবারের মানুষগুলি পর্যন্ত আমাকে ঘৃণা করত, ঠিক কিনা বলে? এই জন্য আমি আর আপনি সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। কার ইবাদত করব? আওয়াজ করে বলুন, কার ইবাদত? আল্লাহর ইবাদত। কার ইবাদত? আল্লাহর ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর জমিনে পাঠাইছে। জীবনে বহু গুনাহ হয়ে গেছে, অনেক নাফরমানি হয়েছে,
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্না করতে হবে, জীবনের গুনাহের কথা স্মরণ করে করে কান্না করতে হবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে একবার পাঠাইছে, আর কিন্তু দুনিয়াতে আসতে পারবো না। বিদায় হয়ে গেলে দুনিয়ার মানুষেরা বলবে, আয় আল্লাহ, জীবনে তো একবার দুনিয়া থেকে চলে আসলাম, কিছু দিনের জন্য আমাকে দুনিয়ায় পাঠাও, আর তোমার ইবাদত করে করে আমি বিদায় হয়ে আসব। কিছু দিনের জন্য আমাকে পাঠাও দুনিয়া। এটা কি সম্ভব? একটা মানুষ মরার পরে কোটিবার কান্না করলে কি ওই মানুষটাকে দুনিয়াতে আর পাঠাবে? পাঠাবে না। কোনো ব্যবস্থা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীবাসী শুনিয়া রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি। এমন একটা সময় আসবে যেই সময় বান্দা দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি আল্লাহ পাঠাইছি, দুনিয়ার জমিন ছেড়ে কিন্তু তোমাদেরকে আসতে হবে। আসার জন্য তোমাদের জন্য কবর একটা জগৎ আছে, ফুলসিরাত নামক একটা জগৎ আছে, হাসরের মাঠ নামক একটা জগৎ আছে, জান্নাত জাহান্নাম নামক একটা জগৎ আছে। আছে কিনা? নাই। এই জন্য ওই জগতের জন্য কিছু নেক আমল করতে হবে। এখন আপনি আর আমরা যারা এখানে বসে আছি, চিন্তা করে দেখি এমন কি নেক আমল আছে যে নেক আমলের বিনিময়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আছে এমন কোন নেক আমল? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই জন্য আমি আর আপনি একাকী নির্জনে বসে বসে দুইটা হাত উঠায় দিয়া বলতে হবে, चुरा कर गैर से दिल को तो अपना खास कर हमको, तो फजले खास कर हम सब, या रब आम कर अपना, या रब आम कर अपना। রব্বুল আলামিন, আমি আমার জীবনে যে গুনাহ করেছি, যে নাফরমানি করেছি, আয় আল্লাহ মেহেরবানি করে মাওলা ক্ষমা করে দাও, জীবনের গুনাহগুলিকে মাফ করে দিয়ে পরিপূর্ণ মুমিন মুত্তাকি হিসেবে কবুল করিয়া নাও। এইভাবে আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে, রোনাজারি করতে হবে, চোখের পানি ফেলে কান্না করতে হবে। আর যদি চোখের পানি না ফেলে কান্না করি, এই দোয়া কবুল হবে। মোহতারাম হাজরিন, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ক্ষমা করবে, কিন্তু এই দুনিয়া যেহেতু ছাড়তে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তার নাম আপনারা শুনছেন না? কি বলেন? আবু হুরায়রার নাম শুনছেন তো আপনারা? একজন সাহাবী ছিলেন, নবীজির একজন সাহাবী। আমরা যারা বসছি কেউ কথা না বলি, হ্যাঁ, এদিক সেদিক না তাকাই, বয়ানের সমস্যা হয়। বড় মাঠে বয়ান করি, এখানে তো ছোট মাঠ, সেজন্য আমরা কেউ কথা না বলি, হ্যাঁ, আদবের সাথে আসা যাওয়া করি, যেহেতু কোরআন হাদিসের আলোচনা হচ্ছে। ঠিক কিনা ভাই? কেউ কষ্ট পাইছেন আমার কথার দ্বারা? কষ্ট নিয়েন না। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নাম আপনারা শুনছেন, একজন সাহাবী ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে আয়েশা একজন মহিলা বলতেছে, হে আল্লাহর রাসূলের সাহাবী আবু হুরায়রা, আমি তো আমার জীবনে এমন গুনাহ করছি, নাফরমানি করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করবে কি? মেহেরবানি করে একটু বলেন। বলে, কি গুনাহ করছো? বলে, আমি কবিরা গুনাহ করছি, আমি জিনার গুনাহ হয়েছে আমার দ্বারা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করবে কি? নাউজুবিল্লাহ। সবাই বলে নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলে, তুমি যে কথা বলছো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহগুলিকে ক্ষমা করবে কিনা এটা আমি জানি না, আমার জেহেনে আসতেছে না, এর সমাধান আমি দিতে পারবো না। যেই মাত্র এই কথা বলল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যখন এই কথা বললেন, বলার পরে সঙ্গে সঙ্গে ওই মহিলা একটা জায়নামাজ নিয়া আবু হুরায়রার কাছ থেকে তিনি পাহাড়ের দিকে, জঙ্গলার দিকে রওনা করে দিলেন। জঙ্গলার দিকে রওনা করে, সেদিকে রওনা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইটা হাত উঠায়া দিয়া দিয়া তিনি কান্না করে করে জঙ্গলার দিকে রওনা করে দিলেন। জঙ্গলার ভিতরে যায় জায়নামাজ বিছালেন, জায়নামাজ বিছায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে লিপ্ত হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের
ইবাদতে লিপ্ত হয়ে আল্লাহর বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্না আর রোনাজারি করতে লাগলেন, আয় আল্লাহ, আমার মতো নাফরমান বান্দি এই দুনিয়ার জমিনে নাই। রব্বুল আলামিন, আয় আল্লাহ, মেহেরবানি করে মাওলা তুমি আমার জীবনের গুনাহগুলিকে মাফ করে দাও। আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ, তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আমার কি উপায় হবে রে মাওলা? এই কথা স্মরণ করে করে জঙ্গলার ভিতরে আল্লাহর বান্দি জাহান্নামের কথা স্মরণ করে করে, কবরের কথা স্মরণ করে, জান্নাত জাহান্নামের কথা স্মরণ করে করে আল্লাহর বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এরকম ভাবে কান্নাকাটি শুরু করে দিলেন। আর তিনি ভাবতে লাগলেন, আল্লাহ, যদি আবু হুরায়রার কাছে যেহেতু আমি সমাধান পাই না, আবু হুরায়রা আমাকে সমাধান দিতে পারে নাই, এখন আমার কি উপায় হবে? খুব টেনশনে পড়ে গেছে। এখনের মানুষ তো চিন্তাও করে না যে পরিমাণ নাফরমানি করে, কেউ কল্পনাও করে না। আরে ভাই, যে মানুষটা কবরে চলে গেছে তার দিকে তাকায় দেখে, সে দুনিয়ার মানুষের দিকে তাকায় বুক ফাটা কান্না করবে, তবু কোনো কাজে আসবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দি জঙ্গলার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইটা হাত উঠায়া দিয়া তিনি কান্না করে বলেন, আয় আল্লাহ, মেহেরবানি করে মাওলা রব্বুল আলামিন, আমার মতো নাফরমান বান্দি এই পৃথিবীর জমিনে কেউ নাই রে মাওলা। আয় আল্লাহ, তোমার যে নাফরমানি করেছি, আয় আল্লাহ, মেহেরবানি করে মাওলা তুমি আমার জীবনের গুনাহগুলিকে ক্ষমা করিয়া দাও। এইভাবে তিনি কান্না করতে লাগলেন। কান্না করে করে একটা পর্যায়ে দেখা গেল আল্লাহর বান্দি দুইটা চোখ দিয়ে পানি ছাড়ে, আয় আল্লাহ, তোমার জাহান্নামের আগুনে আমি জ্বলতে পারবো না রে মাওলা। আল্লাহ, তুমি যদি আমাকে জাহান্নামের আগুনে জ্বালাও, রব্বুল আলামিন, তোমার কোনো লাভ হবে না। আয় আল্লাহ, তুমি যদি আমাকে মাফ করে দাও, আয় আল্লাহ, তোমার কোনো লোকসান হবে না। এই কথা বলে বলে আল্লাহর বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্না শুরু করে দিলেন। আর বলতে লাগলেন, রব্বুল আলামিন, দুনিয়ার আগুন সাধারণ আগুন আমাদের সহ্য হয় না রে মাওলা। যে আগুনের পাওয়ার হবে জাহান্নামের আগুনের পাওয়ার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ পাওয়ার বেশি হবে। সেই পাওয়ারের মধ্যে আয় আল্লাহ মাওলাই কারীম কেমন করে থাকবো? আয় আল্লাহ, মেহেরবানি করে মাওলা তুমি আমাকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ, তুমি যদি মাফ না করো কোথায় যাব, কার দরবারে যাব? আমাদের তো দ্বিতীয় কোনো এলা নাই। এমন ভাবে বলে বলে আল্লাহর বান্দি কান্না শুরু করে দিলেন, রোনাজারি শুরু করে দিলেন। একটা পর্যায়ে তার দিলের ভিতরে কোনো শান্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে লিপ্ত হয়েছেন, ইবাদতের মধ্যে মশগুল রয়েছেন। অপরদিকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তা করতে লাগলেন, আমার কাছে যে একজন মহিলা এসেছিল তাকে যে সমাধান আমি দিতে পারলাম না, এই সমাধান না দেওয়ার কারণে হাসরের ময়দানে মাশারে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে যদি আমাকে ধরা খাইতে হয় তাহলে আমার কি উপায় হবে? এই কথা চিন্তা করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারে দৌড় শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। নবীজির দরবারের দিকে রওনা করে দিলেন। নবীজির দরবারে যাবে সকালবেলা ফজরের সময়ে যায়া নবীজির পিছনে ফজরের নামাজ আদায় করছেন। নবীজির পিছনে ফজরের নামাজ আদায় করে তিনি বলতেছে, দেখলেন যে নবীজি যখন সালাম ফিরানোর পরে নবীজির কাছে একজন একজন করে সাহাবাই কেরাম যাইতেছে। সাহাবাই কেরাম যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি রাতের বেলা এটা স্বপ্নে দেখছি, স্বপ্নের তাবির নবীজি বলে দিতেছেন সাহাবাই কেরামদেরকে। একের পর এক বলতেছে। এরপরে নবীজি দেখলেন যে কোন সাহাবী নামাজে আসে নাই, এই তত্ত্ব তালাফি নিলেন। নেওয়ার পরে একটা পর্যায়ে দেখা গেল
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে গেলেন। নবীজির কাছে যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে একজন মহিলা আসছিল, সে মহিলাটা নাকি নাফরমানি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করবে কি? আমি তো তাকে সঠিক সমাধান দিতে পারি নাই, এখন তার সমাধান কি হতে পারে? যেই মাত্র এই কথা বললেন, বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ, কি গুনাহ করেছে? বলে কবিরা গুনাহ করেছে, বড় গুনাহ করছে, নাফরমানি করছে, জিনাহের গুনাহ করছে, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ মাফ করবে কি? এই কথা বলার পরে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত পড়ে শুনিয়ে দিলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীবাসী শুনে রাখো, যারা নিজের নফসের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, ব্যভিচার করে ফেলেছো, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তারা গুনাহ করার পরে, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত তাদের গুনাহগুলিকে কে ক্ষমা করবে? সুবহানাল্লাহ। গুনাহ ক্ষমা করেন আল্লাহ কে? আল্লাহ বলেন, দেখেন বলতেছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যারা নিজেদের কৃতকর্মের কারণে জুলুম করছে, ফাহিশা কাজ করছে। কি করছে? ফাহিশা কাজ করছে। আনফুসাহুম যাকারুল্লাহ, নিজের নফসের প্রতি জুলুম করার পরে যখন আল্লাহর কথা স্মরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহগুলিকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এত আস্তে কইলে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা জোরে সুবহানাল্লাহ বলে তো প্যান্ডেল উড়ে যাওয়ার কথা, ঠিক কিনা বলেন? এতগুলি মানুষ নারে তাকবীর, মাশাআল্লাহ। এখন বোঝা যাইতেছে মানুষ সজাগ আছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর জমিনে পাঠাইছে, এর বান্দা আল্লাহর নাফরমানি করার জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করে যখন আমি আর আপনি বিদায় হব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ইহকাল এবং পরকালে নাজাতের ব্যবস্থা করে দিবে। হযরত আবু হুরায়রা যখন এই আয়াত শুনল, শোনার পরে তিনি দৌড় শুরু করে দিলেন। কোথায়? তিনি দৌড় শুরু করে দিলেন ওই মহিলা কই আছে, মহিলাকে খোঁজার জন্য বের হয়ে গেলেন। বের হয়ে কোথাও যখন মদিনার গলিতে গলিতে পেলেন না, না পায়া পরিশেষে তিনি ঘরের মধ্যে চলে আসলেন। ঘরে আইসা তিনি চিন্তা করতেছে, হায়রে তাকে যে পাইলাম না, এই মুহূর্তে যদি তার কাছে মালাকুল মউত আজরাইল এসে যায়, তাহলে তার কি উপায় হবে? আর আমার কাছে যদি মালাকুল মউত আজরাইল এসে যায়, যে কারো কাছে আসতে পারে, ঠিক কিনা বলেন? তখন আমাদের কি উপায় হবে? এই কথা চিন্তা কইরা তিনি পেরেশানিগ্রস্ত হয়ে গেছেন। অপর দিকে ওই মহিলা সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতেছে। একটা পর্যায়ে সে চিন্তা করে দেখলো, আরে তার কাছে গেছিলাম, আবার যাই, দিলের ভিতরে সাক্ষী দিতেছে, আবার যাই তার কাছে। আমাদের তো গুনার পরে গুনাহ করতেছি, কিন্তু কোনোদিন অনুশোচনা আসে না। মরলে কি হবে, আমাদের কি উপায় হবে, এই চিন্তা কেউ করে না। তো ওই মহিলা আবার ঘুরে ফিরে আবু হুরায়রার কাছে আসার জন্য রওনা করছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, আল্লাহর বান্দি জংলা থেকে বের হয়ে আবু হুরায়রার বাড়ির দিকে রওনা করে দিলেন। আবু হুরায়রার বাড়ির দিকে রওনা করে একটা পর্যায়ে তিনি হাঁটতে হাঁটতে হাঁটি হাঁটি পা করে করে আবু হুরায়রার বাড়ির কাছে আয়েশা বললেন, ওগো আবু হুরায়রা, আপনি কি বাড়িতে আছেন? এইভাবে তার ঘরের ভিতরে দরজার মধ্যে টক 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 করতে লাগলেন। এভাবে কি করলেন? আওয়াজ করলেন। আওয়াজ করার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে লাফ দিয়ে বের হলেন। বের হয়ে বলতেছে, কে মহিলা, তুমি কে? বলে, আমি আপনার কাছে আসছিলাম, আল্লাহকে আমাকে মাফ করবে। সুবহানাল্লাহ বলে। আরবি মহিলা আরবি বুঝে কি বুঝে না, তখন সঙ্গে সঙ্গে লাফ দিয়ে বের হওয়ার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কালাম পড়ে শোনায় দিলেন,
والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله আরবি মহিলা আরবি বুঝে যেই মাত্র আয়াত পড়ে শুনিয়ে দিলেন, আয়াত পড়ে শোনানোর পরে সঙ্গে সঙ্গে মহিলা এই কথা বুঝে ফেললেন। বুঝার পরে তিনি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করা লাগলেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি সিজদায় পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্না শুরু করে দিলেন। তিনি কান্না শুরু করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাঁদতে লাগলেন, আয় আল্লাহ, তুমি যে এত সুন্দর ব্যবস্থা রেখেছো মাওলা রব্বুল আলামিন, তুমি প্রভু হওয়ার যোগ্য। আয় আল্লাহ মাওলাই কারীম, যে মানুষটা নাফরমানি করার পরে তুমি এত সুন্দর সমাধান রেখেছো, আয় আল্লাহ, তুমি যেহেতু আসমান জমিন কুল কায়নাত সব সৃষ্টি করেছো, আয় আল্লাহ মেহেরবানি করে মাওলা তুমি আমার জীবনের গুনাহগুলিকে মাফ করিয়া দাও। এই কথা বলে বলে তিনি কান্না শুরু করে দিলেন। এইভাবে তিনি কান্না করতে লাগলেন। আল্লাহ কান্না করে করে একটা পর্যায়ে আল্লাহর বান্দি আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিল। তাহলে বোঝা গেল, যারা নিজের নফসের প্রতি জুলুম করবে, করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খালেস দিলে, তওবা করবে, খাঁটি দিলে, জীবনে আর এরকম গুনাহ হবে না, জীবনে আর এরকম গুনাহ হবে না। এই পরিকল্পনা নিয়ে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহগুলিকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم من حفظ سنتي حفظ الله تعالى ومن أكرمه الله بأربع خصال المحبة في قلوب البررة الهية في قلوب الفجرة السعة في الرزق الثقة في الدين নবীজি বলেন, শুনে রাখো মুসলমান, এই পৃথিবীর জমিনে আইসা আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে যা তোমরা যদি আমি নবীর সুন্নত মানো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলি। মানে কে হেফাজত করবে? আমার আপনার মালিক কে? আওয়াজ করে বলুন, কে? আমার আপনার হায়াতের মালিক কে? আমার আপনার মৌতের মালিক কে? قال النبي صلى الله عليه وسلم من حفظ سنتي حفظ الله تعالى নবী বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, যারা আমি নবীর সুন্নত মানবে, আমি নবীর সুন্নত মেনে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবেন। শুধু এতটুকু নয়, এরপরে বলেন আল মুহাব্বাতু ফি কুলুবিল বারারা, নবীজি বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে চারটা জিনিস দ্বারা সম্মানিত করবে। সুবহানাল্লাহ। জোরে বলি, কই জিনিস দ্বারা সম্মানিত করবে? চারটা জিনিস দ্বারা। অর্থাৎ যে ব্যক্তি নবীর সুন্নত মানবে, সুন্নত অনুযায়ী নবীকে ভালোবেসে নবীর সুন্নত তরিকা অনুযায়ী চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে চারটা জিনিস দ্বারা সম্মানিত করবে। কই জিনিস? চার জিনিস। এই চার জিনিসের শুধু তর্জমা করুন, চার জিনিসের আলোচনা করলে 4 ঘন্টা লাগবে। কয় ঘন্টা? অলরেডি আপনারা ক্লান্ত হয়ে গেছেন, বেশি দেরি করব না। তো নবী বলেন আল মুহাব্বাতু ফি কুলুবিল বারা। এক নম্বরে কি? এক নম্বরে হচ্ছে নবী বলতেছেন একজন মুমিন অপর মুমিনের সাথে সম্পর্ক পয়দা করে দিবে। সুবহানাল্লাহ। আল মুহাব্বাতু ফি কুলুবিল বারারা আল হাইয়াতু ফি কুলুবিল ফাজারা। 2 নম্বরে হলো, ও পৃথিবীবাসী শুনিয়া রাখো, এই পৃথিবীর জমিনে তুমি আর আমি চলতে যাই
বন্ধু তোমার শত্রু হতে পারে, পাশের বাড়ির মানুষেরা তোমার শত্রু হতে পারে, দুনিয়াতে চলতে যে অনেক মানুষ শত্রু হয়ে যেতে পারে। এমতো অবস্থায় যদি পৃথিবীর মানুষ শুনিয়া রাখো, আমি নবীর সুন্নত তরিকা অনুযায়ী যদি চলো, আমি নবীর সুন্নত তরিকা অনুযায়ী চললে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে শত্রুদের হাত থেকে হেফাজত করবে। নবী বলেন শত্রুদের কাছ থেকেও হেফাজত করবেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন। আল মুহাব্বাতু ফি কুলুবিল বারারা, আল হাইয়াতু ফি কুলুবিল ফাজরা, আস-সাতু ফির রিজক, আস-সিকাতু ফিদ-দীন। প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও পৃথিবীবাসী শুনিয়া রাখো, যারা আমি নবীর সুন্নত মানবে, মানার কারণে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফালায়া যারা কষ্ট করে পরিশ্রম করে কি করে না বলেন? সকাল বেলা বের হয়ে ঘর থেকে সারা দিন কষ্ট করে, চাকরি করে, ব্যবসা করে, অথবা ক্ষেত খামারে কাজ করে, কর্ম করে, এরপরে বাড়িতে ফিরে কি ফিরে না মানুষ? ফিরার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এত কষ্ট করতেছো, যা কিছু করো সব তো তোমরা রিজিকের জন্য করো। কথাটি কিনা বলেন? কিন্তু নবী বলেন, ও পৃথিবীবাসী শোনো, তুমি আর আমি যতই চিল্লাচিল্লি করি না কেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একজন করনেওয়ালা আছে। তোমরা যদি আমি নবীর সুন্নত তরিকা অনুযায়ী চলো, আমি নবীর সুন্নত মানো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা তোমাদের জন্য আসমান থেকে করে দিবে। সুবহানাল্লাহ। জোরে বলুন না, রিজিকের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শুনিয়া রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করব। নবীজি বলেন, পৃথিবীর মানুষ শুনিয়া রাখো, তোমরা যদি আমি নবীর সুন্নত মেনে চলো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রিজিকের ব্যবস্থা কোথা থেকে করবেন তুমি কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে পৃথিবীর জমিনে পাঠাইছে বান্দা, অতি অল্প সময়ের জন্য পাঠাইছে। 3 নম্বরে গেল আর আস-সাতু ফির রিজক, 4 নম্বরে হচ্ছে আস-সিকাতু ফিদ-দীন। আমি আর আপনি সকলে আমরা চাই এই পৃথিবীর জমিনে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে। কথা ঠিক কিনা বলেন? নবী বলেন, বান্দা তোমরা যদি আমি নবীর সুন্নত মানো, তাহলে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবা। সুবহানাল্লাহ। নবী কি বলেন? ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবা। কিভাবে? যদি আমি নবীর সুন্নত মানো। এখন আসেন, সুন্নত কি কি? ঠিক কিনা বলেন? এখন যে একটু পরে তাবারক দিব, এই তাবারকের সময় বিসমিল্লাহ বইলেই খাইবেন না, বিসমিল্লাহ সারাই মারবেন। বিসমিল্লাহ বলে খাইতে হবে, এটা নবীর সুন্নত। এটা কি? নবীর সুন্নত। এরপরে খাবারের সময় বিসমিল্লাহ বলা, মাসনুন দোয়াগুলি আদায় করা। মাসনুন দোয়া বলে বুঝেন তো? মাসনুন দোয়া বলতে খাবার খাওয়ার সময় দোয়া পড়া, বাথরুমে প্রবেশের দোয়া পড়া, বাথরুমতে বের হওয়ার দোয়া পড়া। সময় যেহেতু সংক্ষেপ, রাত গভীর হয়ে গেছে, এই জন্য আমি সংক্ষেপে বলতেছি। এগুলি কি করা? এই দোয়াগুলি যখন আমি আর আপনি পড়ব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? আমাকে আপনাকে নবীর সুন্নত তরিকা অনুযায়ী যখন আমরা চলবো, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা কোত্থেকে করে দিবেন? আসমান থেকে। সুবহানাল্লাহ। এবং ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দিবেন। প্রত্যেকটা মুমিন মুসলমান চায় ঈমান নিয়ে যেন মরতে পারি। কথা ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, দেখেন নবীর আশেক কেমন ছিল, এই কিছুক্ষণের ভিতরে আমি ছেড়ে দেব। আশেকের একটা উপমা আমি আপনাদের সামনে তুলে দেব, শুনবেন তো ইনশাল্লাহ? না ভাগবেন? মাশাআল্লাহ। নবীর আশেক একজন মহিলা শুনছে উহুদের প্রান্তরে নবীজি শাহাদত বরণ করছে। কি করছে? শাহাদত বরণ করছে। এই কথা শোনার পরে পাগল পারা হয়ে গেছে। যেই দেশে নবী নাই, যেখানে নবী নাই, সেখানে আমি আর থাকতাম না। দৌড় শুরু করে দিচ্ছে। দৌড়ায়া যায় একটা উটের উপর, একটা ঘোড়ার উপরে উঠছে। ঘোড়ার উপরে উঠা তিনি রওনা করছে উহুদের প্রান্তরের দিকে।
আল্লাহর বান্দি সামনের দিকে অগ্রসর হয়ে ঘোড়া নিয়ে কিছু দূর সামনে অগ্রসর হওয়ার পরে দেখতে পাইলেন একজন সাহাবী আসতেছে। ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, রে আল্লাহর নবীর সাহাবী, বলো রে আমার নবীর কি অবস্থা, মেহেরবানি করে একটু বলো, নবীজি কোথায়, নবীজির সন্ধান আমাকে দাও। ওই সাহাবীকে বলার পরে সাহাবী ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দি শুনিয়া রাখো, নবীজি কোথায় আছে এর সন্ধান আমি দিতে পারবো না, নবীজির সন্ধান আমি বলতে পারবো না। তবে শুনিয়া রাখো, উহুদের প্রান্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুদ্ধের জন্য এসেছিল, যুদ্ধের জন্য আসার পরে তুমি তোমার স্বামীকে পাঠাইছিলা, বলে হ্যাঁ আমার স্বামীকে পাঠাইছিলাম। ওই স্বামীর লাশ স্বামী শাহাদত বরণ করে উহুদের প্রান্তরে এমুক জায়গায় পড়ে আছে, তুমি যা দেখো। এমুক জায়গায় তোমার স্বামীর লাশ পড়ে রয়েছে, যা দেখো। এই কথা বলার পরে আল্লাহর বান্দি একটু চিন্তা করলেন না, চিন্তা না করে তিনি সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। যেই দেশে নবী নাই সেখানে আমার কোনো মূল্য নাই, নবীকে না পাওয়া পর্যন্ত আমি কিন্তু ক্ষান্ত হব না। চোখের পানি ছেড়ে ছেড়ে তিনি কান্না শুরু করে দিলেন, আয় আল্লাহ, আমার নবীর কি উপায় হবে, নবীজি কোথায়, নবীকে না পাওয়া পর্যন্ত তিনি ক্ষান্ত না হয় সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে অগ্রসর হয়া আরেকজন সাহাবীকে পাইলেন। ওই সাহাবীকে পায়া তিনি জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বান্দা, নবীর সাহাবী, বলো রে আমার নবীর কি অবস্থা, একটু মেহেরবানি করে বলো। যেই মাত্র এই কথা বলল, বলার পরে সঙ্গে সঙ্গে ওই যুবকটা ডাক দিয়ে বলল, শুনিয়া রাখো হে মহিলা, শুনিয়া রাখো, উহুদের প্রান্তরে তোমার বাবা এসেছিল, তোমার বাবার লাশ উহুদের প্রান্তরে এমন জায়গায় পড়ে আছে, যা দেখো তোমার বাবা শাহাদত বরণ করেছে, তোমার বাবা শহীদ হয়ে পড়ে আছে, যাও যাও সেখানে যা দেখো, তবে নবীর সন্ধান আমি দিতে পারবো না। সুবহান। যেই মাত্র এই কথা বলল, বলার পরে আল্লাহর বান্দি ঘোড়া নিয়ে এরকম ভাবে সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে অগ্রসর হয়া আবার আরেকজন মানুষকে পাইলেন, আরেকজন সাহাবীকে পাইলেন। ওই সাহাবীকে পায়া জিজ্ঞেস করলেন, বলো রে আমার নবী কোথায়, আমার নবীর সন্ধান দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে নবীকে একবারের জন্য পাঠাইছে, নবী আর আসবে না, নবীর সন্ধান আমাকে দাও, একটু মেহেরবানি করে, নবী কোথায় আছে বলো রে বান্দা, ও আল্লাহর বান্দা মেহেরবানি করো, বলো আমার নবী কোথায়। যেই মাত্র এই কথা বলল, এই কথা বলার পরে আল্লাহর বান্দাইয়া ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, শুনিয়া রাখো ও আল্লাহর বান্দি, শুনিয়া রাখো, আমার নবী কোথায় আছে এটা বলতে পারবো না, তবে শুনিয়া রাখো তোমার সন্তানকে আমি চিনি, উহুদের প্রান্তরে তোমার সন্তান, ওইখানে গিয়া দেখবা সেখানে এমন এক জায়গার মধ্যে শাহাদত বরণ করে পড়ে আছে। আল্লাহু আকবার। তিনজন মানুষ হারালেন। কয়জন? তিনজন মানুষকে হারানোর পরে আল্লাহর বান্দি ক্ষান্ত হলেন না। ক্ষান্ত না হয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে তিনি কান্না করতেছেন, আল্লাহ, আমার নবীর সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত আমি ক্ষান্ত হব না, যতক্ষণ পর্যন্ত নবীর সন্ধান না পাবো ততক্ষণ পর্যন্ত আমি ক্ষান্ত হব না। এই কথা বলে বলে আল্লাহর বান্দি সামনের দিকে অগ্রসর হলেন। স্বামী হারালেন, সন্তান হারালেন, বাবাকে হারালেন, তারপরও তিনি কিন্তু ক্ষান্ত হন নাই। না হয়া সামনের দিকে নবীর আশেক, নবীর পাগল পারা হয়া, নবীর ভালোবাসা নিয়া, নবীর ভালোবাসা অন্তরে নিয়ে চোখে মুখে পানি ছেড়ে ছেড়ে তিনি কান্না করতে লাগলেন। যেই দুনিয়াতে নবী নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে নবীকে পাঠাইছে, একবারের জন্য নবী আসছে, আর তো আসবে না। এখন আমার নবীর কি উপায় হবে? নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে।
করতেছে। এই কথা বলে বলে আল্লাহর বান্দি সামনের দিকে অগ্রসর হয়া আরেকজন সাহাবীকে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, বলো রে আমার নবী কোথায়? এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর ও বান্দা ওই সাহাবী ডাক দিয়ে বললেন, শুনিয়ারা করে মহিলা, ওই যে দেখা যায় একটা তাবু আছে, ওই তাবুর ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করতেছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর। ঘুমাই গেছে? আমার আপনার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠাইছে। আল্লাহর বান্দি সামনের দিকে অগ্রসর হয়া ওই তাবুর কাছে গেলেন। তাবুর কাপড়টাকে ধরে নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীকে সালাম দেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর সালামের উত্তর পায়া তিনি ঘরের ভিতরে ঢোকার জন্য, অর্থাৎ তাঁবুর ভিতরে ঢোকার জন্য অনুমতি চাইলেন। চাওয়ার পরে অনুমতি পায়ে গেলে তিনি ঘরের ভিতরে ঢুকা দেখলেন নবীজির গাল বেয়ে বেয়ে রক্ত পড়তেছে। আল্লাহু আকবার। নবীর গাল বেয়ে বেয়ে রক্ত পড়তেছে। যেই নবীর গায়ে মশা মাছি বসা হারাম, ওই নবীর গাল বেয়ে বেয়ে রক্ত পড়তেছে। কাফেররা নবীর গাল বরাবরই ছাপা বরাবরই এভাবে বর্ষা আঘাত করেছে, যে আঘাতের কারণে নবীজির দান দান মুবারক শহীদ হয়ে গেছে। উহুদের প্রান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র দ্বীনে ইসলামকে উদ্ধার করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আল্লাহর নবী এত কষ্ট করেছে। সুবহানাল্লাহ। আর আমি আর আপনি কতটুকু কষ্ট করেছি? নবীর কি অবস্থা? নবী একমাত্র দ্বীনকে কায়েম করার জন্য, উম্মতের জন্য এত কান্না করেন, এত মায়া করেন। আল্লাহ, আমার উম্মতকে তুমি জাহান্নামী বানায়ো না। আয় আল্লাহ, তুমি আমার উম্মতকে জাহান্নামের আগুনে জ্বালায়ো না। এই কথা বলে বলে নবী কান্না করে, আর আমরা নবীর কথা ভুলে বসে আছি। নবী বলছে গুনাহ করো না, নাফরমানি করো না, নামাজ পড়ো, সালাত কায়েম করো। নবীজি শেষ মুহূর্ত পর্যন্ত বলছে আসসালাত আসসালাত, নামাজ কায়েম। এই কথা বলছে, অথচ আমরা নামাজ যখন মসজিদে আজান হয় আমরা মসজিদ দিকে অন্যদিকে চলে যাই। না জানে আমার ডাক মারেনি কোনো মুসলিম, নামাজ যেতে শরমের বিষয়, অন্যদিকে জায়গায়। এরকম আছে কিনা? নাই। আপনাদের এখানে নাও থাকতে পারে, বিভিন্ন এলাকায় আছে। হায় রে মুসলমান, মানুষ একটুকু চিন্তা করে না, কবর আমার আপনার সামনে, কবরে আপনাকে আমাকে শোয়াই দিলে কি উপায় হয়? কেউ চিন্তা করে না। আপনি আর আমি একটা মিনিট চিন্তা করে দেখি, আপনাদের এলাকায় চুলা ধরা না, চুলা ধান সিদ্ধর চুলা করেনি, অথবা মা বোনেরা যে পাক শাক করে, এই পাক শাক যে করে চুলার ভিতরে কেউ 1 মিনিট ধাও ধাও করে আগুন জ্বলতেছে, হাত দিয়ে এমনি রাখতে পারবেন? 1 মিনিট রাখতে পারবেন? হ্যাঁ, রাখতে পারবেন না। তো যদি না রাখতে পারেন, দুনিয়ার সাধারণ আগুন, যে আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে পাওয়ারলেস করে, তার পাওয়ারটাকে শেষ করে দুনিয়াতে দিছে। দুনিয়ার কোন প্রান্তরে যদি একটা এতটুকু আগুন জাহান্নামের আগুন ফালাইতো, তামাম পৃথিবী পুরে সারখার হয়ে ছাই হয়ে যেত, কিচ্ছু থাকতো না। কি অবস্থা! এমন আগুনে আমাকে আপনাকে পড়তে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, নবীজি শাহাদত বরণ করেন নাই, শুনছে শাহাদত বরণ করছে। যতক্ষণ পর্যন্ত নবীকে না দেখছে ততক্ষণ পর্যন্ত ঘোড়া নিয়ে দৌড়াইছে। কেমন আশেক ছিল! আর আমি আর আপনি কোনো খবর নাই। এরকম দিন দুনিয়ার জমিনে রাখা গেছে নবীজি কষ্ট কইরা। আল্লাহ পাক রব্বুল আলামিন, বান্দা শুনিয়া রাখো, এই পৃথিবীর জমিনে আমাকে প্রেরণ করেছেন। একটা সময় আসবে দুনিয়াতে বাবা কেউ থাকবে না। আমার আপনার পূর্বপুরুষ যারা ছিল সকলেই কিন্তু চলে গেছে, আমিও থাকতে পারবো না। বাইরে দুনিয়ার জমিনটা অতি ক্ষণস্থায়ী দুনিয়া। এই পৃথিবীর জমিনে আইসা যদি আমি আর আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে না পাই, আমি আর আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট না করাইতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমাদেরকে পাকড়াও করে ফেলবে, ধরে ফেলবেন। কি উপায় হবে সেদিন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে
একাকী নির্জনে বসে বসে আল্লাহর দরবারে কান্না করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমি আর আপনি কান্না করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের গুনাহগুলিকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যে কথাগুলি বললাম প্রত্যেকটা কথার উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। এই জন্য মুহতারাম হাজিরিন, এই দুনিয়া থাকার জায়গা না, আখিরাতটা হলো চিরস্থায়ী, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী। এই কথা মনে রাখতে হবে। মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা ছিল, এই কথাগুলি রাত গভীর হওয়ার কারণে বললাম না। আল্লাহ তাআলা আমাদের সকলকে, বিশেষ করে একটা কথা হলো, মা সন্তানের জন্য বড় পীর হলো মা বাবা। কি বলেন? সন্তানের জন্য বড় পীর মা বাবা। স্ত্রীর জন্য বড় পীর হলো স্বামী। কি বলেন? স্ত্রীর জন্য বড় পীর হলো তার স্বামী। এই জন্য আমাকে আপনাকে মা বোনদের উদ্দেশ্যে বলবো, সবচেয়ে একটা জিনিস নাখুশ থাকা। এখন মনে করেন একটা মেয়ের বিয়ে হয়ে গেছে, হওয়ার পরে এরপরও তার কিছু করার নাই, ঠিক কিনা? এইটার উপরে সন্তুষ্ট থাকা, সবর করা। সবর এমন এক দামি জিনিস। দেখেন, আসিয়াকে ফেরাউনের ঘরে সংসার করার পরে সে জান্নাতি হয়েছে। সুবহানাল্লাহ। হয়েছে কি হয়েছে না? এখন এই আসিয়া যদি ফেরাউনের ঘরে সংসার করতে পারে, তো আমি আর আপনি সাধারণ মানুষ যে মহিলাদেরকে বিবাহ শাদী দেওয়া হয়, তারা কেন সংসারে যায় স্বামীর নাফরমানি করে? স্বামীর পায়ের তলে স্ত্রীর বেহেশত, আর সন্তানের বেহেশত হলো মা বাবার পায়ের নিচে, ঠিক কিনা বলেন? এই জন্য মা বোনদেরকে বলবো স্বামীর অনুগত হন, আর সন্তানদেরকে বলবো মা বাবার অনুগত হন। যাই কিছু করো না কেন, মা বাবার কথা শোনো, তারপরে পৃথিবীতে মা বাবার দোয়া নিয়ে বের হোক। দেখবা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে তোমাকে শান্তি দিবে। অতি অল্প সময়ে দুইটা কথা বললাম, এই দুই কথার উপরে অনেক কথা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বলনেওয়ালা শুননেওয়ালা আমল করার তৌফিক দান করুন। আমরা সকলেই দোয়া করব। রাত্র গভীর হয়েছে, কেউ এলোমেলো করব না। দোয়ার মধ্যে আমরা রোনাজারি করব। আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া ছেড়ে কবরস্থ হয়ে গেছে, অনেক মানুষদেরকে আমরা কবরে শোয়াই দিয়েছি, কিন্তু দুনিয়ার বাসা বাড়িতে যদি আগুন লাগে তাহলে আশেপাশের বাড়ির মানুষ যা নিবাইতে পারে, কিন্তু কবরে যদি একবার আগুন লাগা যায়, কেউ দেখে, দুনিয়ার কেউ দেখে না, কেউ নিবাইতে পারবে না। এই জন্য আমরা দোয়া করি আমাদের পূর্বপুরুষ, আমাদের বাপ দাদা চাচা পাড়াপড়শি যে সমস্ত মানুষ দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের গুনাহগুলিকে মাফ করে দেয়, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা খায়রি খালকিহি নূর আরশিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا ফিরিয়ে না দিও আল্লাহ, ফিরিয়ে না দিও। গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি। আখিরাতের বিচার দিনে এ পাপীদের উপায় হবে কি? মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। ইয়া আল্লাহ, ইয়া মাওলাই করিম রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, রাত্র গভীর হয়ে গেছে মাওলা। আয় আল্লাহ, তাকায় দেখো রে মাওলা রব্বুল আলামিন, তোমার বান্দারা
আয় আল্লাহ মাওলাই করিম, কোরআন হাদিসের আলোচনা শুনে শুনে তোমার বান্দারা মাওলা আয় আল্লাহ গভীর রজনী পর্যন্ত দুইখানা হাত ভিক্ষুকের নেই পাড়ায় তুলছে রে মাওলা। আয় আল্লাহ মাওলাই করিম মেহেরবানি করে মাওলা তুমি আমাদের প্রত্যেকের জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে মাফ করিয়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ মাওলাই করিম, আয় আল্লাহ আমরা গুনাহগার মাওলা, তোমার নাম গফফার। আয় আল্লাহ গফফার নামের খাতিরে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ মাওলাই করিম যাদের আয়োজনে মাওলাই মাহফিলটা হয়েছে, আয় আল্লাহ মাওলাই করিম কবরবাসীদের উদ্যোগে আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় রব্বুল আলামিন গাজীবাড়ির যে মানুষগুলি আল্লাহ অন্ধকার কবরে শায়িত মাওলা, ইয়া আল্লাহ এই গ্রামের যতটা মানুষ অন্ধকার কবরে শায়িত আছে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটা মানুষের কবরগুলিকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও ইয়া আল্লাহ মাওলাই করিম রব্বুল আলামিন। কোন মানুষ যখন কবরে চলে যায় আয় আল্লাহ দুনিয়ার আত্মীয় স্বজনের দিকে তাকিয়ে তাকিয়ে তারা কখন দোয়া হাদিয়া পৌঁছায় আল্লাহ আমরা তাদের ওয়ারিস হয়ে তোমার কাছে প্রার্থনা করিতেছি আল্লাহ মেহেরবানি করে মাওলা তুমি রব্বুল আলামিন ওই কবরওয়ালাদের কবরগুলিকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও ইয়া আল্লাহ মাওলাই করিম রব্বুল আলামিন। এই দুনিয়া থাকার জায়গা না, আখিরাত হলো চিরস্থায়ীর জায়গা। হে আল্লাহ মাওলাই করিম কবর নামক একটা জায়গা আছে আল্লাহ, কবর নামক একটা জগৎ আছে, ওই কবরের নেক আমল বানানোর তৌফিক দান করো ইয়া আল্লাহ মাওলাই করিম। আয় আল্লাহ মাওলাই করিম রব্বুল আলামিন তুমি যদি আমাদেরকে জাহান্নামী বলে ঘোষণা করো আল্লাহ আমাদের কি উপায় হবে রে মাওলা? আল্লাহ মেহেরবানি করে মাওলা তুমি আমাদের সকলকে ক্ষমা করে দাও, জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করে দাও আল্লাহ। জীবন চলার পথে যত ভুল করেছি মেহেরবানি করে ক্ষমা করিয়া দাও ইয়া আল্লাহ। এলাকার প্রবাসী সহ আল্লাহ সকলকে মাফ করিয়া দাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও আল্লাহ। ব্যবসায়িকের ব্যবসায় উন্নতি দান করো, চাকরিজীবীর চাকরিতে বরকত দান করো আয় আল্লাহ মাওলাই করিম। সকলকে আল্লাহ বেকারকে কর্মসংস্থান দান করো রব্বুল আলামিন। এলাকার শিশু ছোট ছোট মাসুম বাচ্চারা ছেলে মেয়েরা যারা লেখাপড়া করে আল্লাহ তাদের লেখাপড়ায় জেনে জাগত বৃদ্ধি করে দাও আল্লাহ। মনোযোগের সাথে লেখাপড়া করার তৌফিক দান করো মাওলা ইয়া আল্লাহ। মেহেরবানি করে সকলকে কবুল করে নাও মাওলা ইয়া আল্লাহ। বলার বহু কিছু আছে, তোমার কোনো কিছু জানার বাকি নাই, মেহেরবানি করে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এই মাহফিল খানাকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও ইয়া আল্লাহ মাওলাই করিম রব্বুল আলামিন। ইয়া আল্লাহ খাস করে গো মাওলা মোহন আব্দুল্লাহ আল্লাহ যিনি দুনিয়া ছেড়ে কবরস্থ হয়ে গেছে আল্লাহ ওনাকে তুমি মাফ করিয়া দাও ইয়া আল্লাহ। ওনার সন্তান পরিবার পরিজন সকলকে ক্ষমা করে দাও। মরহুম আব্দুল্লাহ সাহেবের আল্লাহ পরিবার পরিজন সকলকে মাফ করে দাও ইয়া আল্লাহ মাওলাই করিম। মেহেরবানি করে সকলকে কবুল করে নাও। যারা প্রবাসে আছে সকলকে তুমি ক্ষমা করিয়া দাও ইয়া আল্লাহ মাওলাই করিম। মেহেরবানি করে মাওলা মাফ করে দাও আল্লাহ। মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করো মাওলা। যারা গিয়েছে তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করো মাওলা আয় আল্লাহ মাওলাই করিম। সকলকে কবুল করে নাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূর আরশি আজমাইন। ইয়া আল্লাহ যেদিন দুনিয়া ছেড়ে কবর দেশে রওনা হয়ে যাব আল্লাহ, কখনো হুঁশ আবার কখনো বেহুশ, সেই কঠিন বিপদের মুহূর্তে আয় আল্লাহ মালাকুল মউত আজরাইল আসবে জান নিয়ে যাওয়ার জন্য আল্লাহ। সেই সময় আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু